আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসাইবান্ট মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। যারা বিকেলের নাস্তায় কিংবা চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট কোনো রেসিপি খুঁজছেন, আজকের ভিডিওটি শুধু তাদের জন্য। চলুন দারুণ এই রেসিপিটি শুরু করছি। চুলোয় একটা কড়াই দিয়ে এর ভেতরে 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটাকে আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম। এরপর এর ভেতরে 3টে এলাচ বেটে গুঁড়ো করে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। দুধটা যখন ফুটে উঠছে তখন আমি এর ভেতরে আটা দিয়ে দিচ্ছি। কেউ চাইলে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন। এরপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আরও আটা প্রয়োজন, কারণ এটা একটু পাতলা টাইপের হয়েছে। আমি আটাগুলোকে সিদ্ধ করে নিব। আমরা যেমন রুটি বানানোর সময় আটা সিদ্ধ করে নিই, ওরকমভাবে। কিন্তু রুটি বানানোর সময় যেরকম ডোটা তৈরি করি তার থেকে কিন্তু অনেক শক্ত হতে হবে, কারণ আমি এটার ভিতরে একটা ডিম দিব। যদি কেউ ডিম না দিতে চান তাহলে কিন্তু রুটি বানানোর মতো করে ওইভাবে ডো তৈরি করলেই হবে। সিদ্ধ হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নিচ্ছি আর হাত দিয়ে একটু মুথে নিচ্ছি, কিন্তু এটা অনেক গরম, ভালোভাবে ধরা যাচ্ছিল না। এরপরে একটু ঠান্ডা ঠান্ডা করে ভালোভাবে মুথে নিয়েছি। এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেকটাই শক্ত টাইপের। এরপর মাছ দিয়ে ফাঁকা করে এর ভেতরে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটা হচ্ছে রুম টেম্পারেচারে ছিল। ডিমটাকে হাত দিয়ে একটু গুলে এরপরে পুরো ডোয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর ভেতরে আমি এখন দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে একটু কম বেকিং পাউডার দিয়ে আবারও ভালোভাবে একটু মেখে নিচ্ছি। এরপর আমি হাতে একটু সয়াবিন তেল মাখিয়ে নিচ্ছি, এতে পিঠাগুলো ভালোভাবে তৈরি করতে পারবো। ডোটা দেখতেই পাচ্ছেন কতটা মসৃণ করে তৈরি করেছি। এরপর অল্প অল্প করে এভাবে করে নিয়ে আটা 2 হাত দিয়ে, শুধু হাতের তালুতে দিয়ে এভাবে করে আমি পিঠাগুলো তৈরি করে নিব। মিষ্টির শেপ দিয়ে নিব, যেভাবে লম্বাটে করে মিষ্টি তৈরি করি ওই রকম। কেউ চাইলে কিন্তু এর উপর বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন, কিন্তু আমি যেহেতু বলেছি খুব সহজে এবং কম সময়ে আমরা এটা তৈরি করতে পারবো, এজন্য আমি কোনো প্রকার ডিজাইন করব না। সবগুলো আমার তৈরি করা হয়ে গেল। এখন আমি ভেজে নিব। চুলায় ফ্রাইং প্যান দিয়ে দিলাম। একটু গরম হয়ে আসলে এর ভেতরে কিছু তেল দিয়ে দিলাম। আজকের পিঠাটা কিন্তু আমি ডুবো তেলে ভাজবো না, এমনভাবে তেল দিব যেন পিঠার গায়ে গায়ে লেগে থাকে। এরপর আমি এর ভেতরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এরকম একটা ছড়ানো ফ্রাইং প্যান নেবেন, তাহলে কিন্তু একসাথে অনেকগুলো দিয়ে ভাজা যাবে। এরপর আমি উল্টে পাল্টে সব পাশ ভেজে নিব। যেহেতু আমি কম তেলে ভাজছি, এই জন্য কিন্তু পিঠাগুলো ফেটে আসছে। আপনারা চাইলে বেশি তেলে ভেজে নিতে পারেন, তাহলে আর এভাবে ফেটে যাবে না। চুলার জাল অবশ্যই মিডিয়ামে রেখে ভাজতে হবে, না হয় কিন্তু পুড়ে যাবে, কিন্তু ভিতরে সিদ্ধ হবে না। আপনারা চাইলে কিন্তু ডিম আর দুধ ছাড়াই শুধু পানি দিয়েও, পানির ভেতরে চিনি মিক্স করে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন, কিন্তু ডিমটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, এজন্যই আমি দিয়েছি। এরপর আমি সব পাট এরকম উল্টে উল্টে ভাজে নেব। যেগুলো ভাজা হয়ে গেল ওগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এভাবেই করে আমি পরবর্তী আরও 2 ব্যাচ ভেজে নিয়েছিলাম। এটা কিন্তু খুব সহজেই এবং অল্প কটা উপকরণ দিয়ে ঝামেলামুক্তভাবে তৈরি করে নিতে পারেন। চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।